হ্যালো গাইস, আজকে চলে এলাম ফিল্মি শঙ্কু নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আজকে কয়েক ঘন্টা আগে সারেগামাপা বেঙ্গলিতে মা বলে সংটা ঝুমকোতে যে মা বলে সংটা সেইটা গানটা রিলিজ হয়েছে। তার আগে গানটার ইভেন্টও হয়েছে। আর এই গানটা সারেগামাপা বেঙ্গলিতে রিলিজ করতে সেই গানটার সং রিয়াকশান করতে চলে এলাম। এই গানটি ফুললি ইমোশনাল। গানটি এক কথায়, গানটির লিরিক্স এক কথায় জাস্ট ফাটাফাটি। অনুপম রায় দুর্দান্ত মিউজিক দিয়েছে আর অনবদ্য গানটা গেয়েছে, জাস্ট ফাটাফাটি। মানে গানের কথাগুলি ফুললি ইমোশনাল করে দিচ্ছে। আর যে ভিডিও ক্যামেরায় যে সমীর খান যে ক্যাপচার করে নিয়েছে, ইমোশনাল দৃশ্যগুলো যেভাবে ক্যাপচার নিয়েছে তার দেখার মতো। মানে নস্টালজিয়া হয়েছে, মানে ইমোশনাল করেছে প্রতিটা দৃশ্য। আর দেবদার কথা আছে, দেবদা প্রস্থেটিক লুক, অত বয়স্ক বুড়ো লুকে যেভাবে তিনি এই শটগুলো যেমন দিয়েছেন আর যেভাবে তিনি এক্সপ্রেশান দিয়ে জাস্ট অনবদ্য। ভাই এক্সপ্রেশান নিয়ে কথা হবে না, এক্সপ্রেশান জাস্ট অনবদ্য। মানে এই লুকে যা এক্সপ্রেশান দিয়েছেন জাস্ট ফাটাফাটি। মানে বাকরুদ্ধ হয়ে গেছে, কিছু বলার জায়গা নেই। আমার তো হচ্ছে দেবদার তার কেরিয়ারে বেস্ট অভিনয়টা করে ফেলেছেন। তার 10 বছর আগে বেস্ট অভিনয়টা করে ফেলেছিলেন আমার মনে হয়। বুনোহাস আমরা বলি, বুনোহাস, তারপর বুনোহাসের পর টেক্কাকে আমরা বলি। আমার মনে হয় টেক্কাকেও ছাপিয়ে গেছে এইটা। মানে 10 বছর আগে তিনি শ্রেষ্ঠ অভিনয়টা করে বসে আছেন। যেমন লুক, মানে দেবদাকে চেনাই যাচ্ছে না বুড়োর লুকে। এটাই হচ্ছে একজন অভিনেতাকে যে চেনা না যায়, এটাই হচ্ছে একটা অভিনেতার সার্থকতা, যে তাকে যে চিনতে না পারা যায়। জাস্ট ফাটাফাটি। দেখাচ্ছে গানটা দেবদা তার বাড়িতে বুড়োর লুকে অনেকদিন বুড়োর লুকে ফিরে এসছে। মনে হয় তার মায়ের শাড়িটাকে জড়িয়ে ধরছে। মায়ের যে গন্ধটা শুকতে চাইছে, গন্ধ নেওয়াটা বা মায়েরা বাবার ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে। যে দেবদাসের ফ্ল্যাশব্যাকে বিয়ের দিন তার মা তার ছেলেকে বড় রূপে সাজিয়ে দিচ্ছে, চন্দনের ফোঁটা দিচ্ছে। এইসব ব্যাপার স্যাপার যে এই বাঙালি রিচুয়ালটা দেখা যাচ্ছে। আর মা ছেলের মধ্যে কেমিস্ট্রি, অর্থাৎ অলকানন্দা ম্যাম আর দেবদার মধ্যে, অর্থাৎ মা ছেলের মধ্যে কেমিস্ট্রিটা যেটুকুনি দেখানো হয়েছে জাস্ট ফাটাফাটি। কেমিস্ট্রিটা জাস্ট ওয়ার্ক করেছে ভাই, কেমিস্ট্রি দারুণ। মানে মা ছেলের মধ্যে খুনসুটির ব্যাপার স্যাপারও দেখানো হয়েছে এই গানটার মধ্যে, জাস্ট ফাটাফাটি। আবারও গানের শেষে দেখা যাচ্ছে যে অলকানন্দা ম্যাম তিনি পুজো ছেলেকে হারিয়ে ফেলেছেন, কিন্তু হারিয়ে ফেলে পুজো দিচ্ছেন। আবার তার ছেলে লুকিয়ে যে বাইরে থেকে, জানলার বাইরে থেকে সে তার মাকে দেখছেন, মাকে খুঁজছিলেন, সে মাকে দেখছেন। আবার কি একটা আওয়াজও আছে, মা কি না কিছু অনুভব করেছে। মানে মা তার ঘর থেকে বেরিয়ে এসে মানে কাউকে খুঁজছেন। সেই জায়গাগুলো যেমন দেখানো হয়েছে জাস্ট ফাটাফাটি। অর্থাৎ গানটা ফুললি ইমোশনাল। আর গানটা সুন্দরভাবে, প্রতিটা দৃশ্য সুন্দরভাবে ওয়ার্ক করেছে। মানে যেভাবে সৌমিক হালদার, ডিওপি সৌমিক হালদার যেভাবে কাজ করেছে জাস্ট ফাটাফাটি। দেবদা বলছে না, সৌমিক হালদারকে বলেছি তুমি বেস্ট কাজটা 10 বছর করেছো, সত্যি তিনি বেস্ট কাজটা করেছেন। মানে গানের সময় তিনি যেভাবে পাহাড়ের দৃশ্যগুলো যে ক্যাপচার করেছিলেন, ঠিক তেমন এই গানটার ক্ষেত্রেও তিনি ইমোশনাল দৃশ্য করে সুন্দরভাবে ক্যাপচার করেছেন। সৌমিক হালদারকে ডিওপি হিসেবে তাকে ধন্যবাদ জানাতে, এত সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করার জন্য। আর দেবদা আর অলকানন্দা ম্যামের কেমিস্ট্রিটা দারুণ লাগলো। দেবদাকে এই পজিটিভ লুকে যেটুকানি দেখলাম মনটা পুরো ভরে গেল ভাই। দেবদা জাস্ট ফাটাফাটি করেছে ভাই। দেবদা তার কেরিয়ারে বেস্ট অভিনয়টা করে ফেলেছেন। এই গানটা এক কথা অনবদ্য আর বাকরুদ্ধ দেখেছে। অনুপম রায়ের গান নিয়ে কিছু বলেন, অনুপম রায়ের অন্যতম একটা বেস্ট সং আর আমার একটা পছন্দের গান হতে চলেছে, এটা আমি বলে দিলাম ভাই। জাস্ট ফাটাফাটি। এইটা হলো মা সংটা নিয়ে রিয়াকশান। নাম্বার 2, কালকে বেরিয়েছিল রক্তবীজ 2 অ্যানাউন্সমেন্ট টিজার এসেছে, সেই টিজারটা রিয়াকশান। রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারটা জাস্ট ভালো হয়েছে। ফুললি কমার্শিয়াল বাওয়াল দিয়েছে ভাই, ফুললি কমার্শিয়াল বাওয়াল দিয়েছে। বাওয়াল দিয়েছে তার মূল কারণ হচ্ছে কমার্শিয়াল হিরোইনদের রাখা হয়েছে, দিয়ে একটা ফুললি কমার্শিয়ালের বাওয়ালটা দিয়েছে, এর থেকেই বোঝা যাচ্ছে। আর বহুরূপী যে রক্তবীজ যে গ্যাঞ্জারে তৈরি, তার চেয়ে বড় গ্যাঞ্জারে বহুরূপী হয়েছে, বহুরূপীর চেয়ে বড় গ্যাঞ্জার হচ্ছে রক্তবীজ 2। কিন্তু বহুরূপীর চেয়েও অনেক কাছের ছবি ছিল আমার রক্তবীজ। বহুরূপীর মধ্যে কিছু
বহুরূপী কিছু কিছু ন্যাকামি মনে হচ্ছে, এবার বহুরূপীর চেয়ে আমার অনেক ভালো, অনেক অনেক কমার্শিয়ালিভাবে অনেক ইউটিউবারদের কাছে বলেছে যে বহুরূপীটা বহুরূপী রক্তবীজের ছবি, কিন্তু আমার কাছে বহুরূপীর চেয়ে অনেক কাছের ছবি ছিল রক্তবীজ, কিন্তু মনে হচ্ছে রক্তবীজ টু মনে হচ্ছে রক্তবীজকে ছাপিয়ে রক্তবীজ টু রক্তবীজ টু রক্তবীজ টু রক্তবীজের চেয়ে ছাপিয়ে যেতে পারে গ্র্যান্ডারের দিক থেকে। আর ফুললি কমার্শিয়ালি বাওয়াল দেখতে পাচ্ছি, সেটা রক্তবীজ টুতে আমরা ফুললি দেখতে পাচ্ছি। এই ছিল আমার মা সংটা আর রক্তবীজ টুর অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে রিয়াকশান ছিল। এই ছিল মূল কথা আর মূল বক্তব্য।